এখন তো পিসিওএস ঘরে ঘরে প্রত্যেকটি মহিলারই প্রায় পিসিওএস ধরা পড়ে। সুতরাং এই পিসিওএস নিয়ে সাংঘাতিক একটি চিন্তার বিষয় শুরু হয়েছে এবং মেয়েরা একজন ডাক্তারের থেকে আরেকজন ডাক্তারের কাছে যায়, ওষুধ কিছু চেঞ্জ হয়, আবার কিছু ওষুধ খেয়ে পিরিয়ডস হয়, যেই ওষুধ ছেড়ে দেয় আবার পিরিয়ডস বন্ধ হয়ে যায়, তখন আবার অন্য ডাক্তারের কাছে যাওয়া হয়। এই একজন থেকে আরেকজন ডাক্তারের কাছে যাওয়া এবং জিনিসটি সলভ না হওয়া এটি চলতেই থাকে এবং আলটিমেটলি ফ্রাস্ট্রেশন জন্মায়। তখন আমি ঠিক করলাম যে এমন কিছু একটি করা উচিত যাতে করে পিরিয়ডসগুলো ঠিকঠাক মতো হতে থাকে এবং পিসিওএস থেকে রেহাই পাওয়া যায়। তো আমি একটি এই চার্ট বানালাম। আজকে এই চার্ট নিয়েই বলবো। নমস্কার, আমি ডক্টর অভিষেক ভদ্র। আমি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মেডিকেল কলেজের সাথে যুক্ত এবং আমি প্র্যাকটিস করি সল্টলেক, নিউটাউন এবং বাগুইহাটি অঞ্চলে। তো চলুন দেখে নিই এই চার্টটি কীভাবে আপনারা ইউটিলাইজ করবেন। তো যখনই একজন পিসিও মহিলা আমার কাছে আসবে, আমি এই চার্টটি তাদেরকে দেব। এই চার্টের মধ্যে একদম এই সাইডে দেখুন একটি সুন্দর ডায়াগ্রাম করা আছে যেখানে নানা রকম রং দেওয়া আছে। এই একদম লাল রংটি মানে হচ্ছে যে তার ভীষণভাবে ওবেসিটি হয়ে গেছে এবং একদম নীল রংটার মানে হচ্ছে যে ভীষণভাবে কম ওজন হয়েছে। তো মনে রাখতে হবে যে ভীষণ ওজন হলেও যেরকম পিসিও হতে পারে, আবার ভীষণ কম ওজন মানে লিন পিসিও কিন্তু হতে পারে। তো এই সবুজ যে পার্টটি দেখছেন এটি হচ্ছে আইডিয়াল বডি মাস ইন্ডেক্স বা আইডিয়াল বিএমআই। এটি অ্যাটেইন করতে হবে, মানে যে খুব রোগা তাকে একটু হলেও মোটা হতে হবে, আর যে খুব মোটা তাকে কিন্তু রোগা হতে হবে আলটিমেটলি এটি নর্মাল বিএমআইতে আসার জন্য। এবার চলে আসি এই জায়গায়। এই জায়গায় আপনার নাম লেখা থাকবে, আপনার বয়স লেখা থাকবে, আপনার মেনার্ক কবে হয়েছিল মানে কবে আপনার পিরিয়ড শুরু হয়েছিল সেটি লেখা থাকবে, আপনার বেসিক ব্লাড প্রেশার এবং বডি মাস ইন্ডেক্স লেখা থাকবে। তো আমরা প্রায় দেখেছি যে প্রত্যেকটি ক্লিনিকে গেলে বা প্রত্যেকটি হাসপাতালে গেলে আপনার ওয়েট ভ্যারি করতে থাকে। তো কেন করে? কারণ প্রত্যেকটি হাসপাতাল বা প্রত্যেকটি ক্লিনিকেই কিন্তু ওয়েট মেশিনগুলো স্ট্যান্ডার্ডাইজড হয় না, ডিফারেন্ট থাকে। তো আমি সবসময় সবাইকে ওই জন্য বলি যে আপনারা কিন্তু একটি আপনার নিজস্ব জায়গা থেকে, সেটি বাড়ির ওয়েট মেশিনই হোক বা বাড়ির সামনেই কোনো ক্লিনিক হোক, সেখানকার ওয়েটটা মেনটেন রাখবেন বা সেই একই ওজনের যন্ত্রে ওজনটি মাপবেন এবং হাইটটি আপনি মেপে নেবেন। সেই হাইটটি সেন্টিমিটারও হতে পারে আর ফুট ইঞ্চেসেও হতে পারে। খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে ওয়েট এর পর যেরকম ওয়েস্ট সার্কামফারেন্স এবং হিপ সার্কামফারেন্স, এটি আপনি কিন্তু সামনাসামনি কোনো দর্জির দোকানে গেলেই, টেইলারের দোকানে গেলেই তারা করে দেবে আপনার ওয়েস্ট সার্কামফারেন্স কত এবং হিপ সার্কামফারেন্স কত। এই ওয়েস্ট এবং হিপ সার্কামফারেন্সটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ অ্যাবডোমিনাল ওবেসিটি বা পেটে যে চর্বি জমে যাওয়া সেটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ওটা আপনি নিজেই বুঝতে পারবেন যে কমে গেলে কীরকমভাবে আপনার ওয়েস্ট সার্কামফারেন্সটি কমছে। তারপরে যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কিছু অবাঞ্ছিত চুল গজায়, যেমন গালে বা থুতনিতে বা শরীরের অন্য সব জায়গায় কিছু আনওয়ান্টেড হেয়ার ডেভেলপ করতে পারে, যেটাকে বলা হয় হার্সুটিজম। তো এই হার্সুটিজম ডেভেলপ করলে কিন্তু আমাদেরকে একটা জিনিস মাপতে হয় একটি ফর্মুলার অনুযায়ী, যাতে করে বোঝা যায় যে কতটা হার্সুটিজম হয়েছে। হার্সুটিজম ছাড়াও কিন্তু চুল পড়া বা কালো দাগ হয়ে যাওয়া, সেটা গালেও হতে পারে বা ঘাড়েও হতে পারে, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। এবং অ্যাকনি, যে কীরকমভাবে ব্রণ বা পিম্পলগুলো হচ্ছে সেগুলো আমাদের নজর রাখতে হবে। তো এই যে হার্সুটিজম বললাম, সেই হার্সুটিজম বোঝার জন্য এই জায়গাটি করে দেওয়া হয়েছে। এই জায়গার মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 9টি জায়গার ছবি দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি জায়গাতে কতটা অবাঞ্ছিত চুল ডেভেলপ করছে সেটির ডেসক্রিপশন বক্সে লেখা আছে। সেটি 1 2 3 4 এরকম করে ডেসক্রিপশন বক্সে লেখা আছে। যদি ওই জায়গায় কোনো চুল না ডেভেলপ করে তাহলে স্কোর হবে 0। যদি 1-এর মতো হয় তাহলে আপনারা লিখবেন 1, 2-এর মতো হলে 2, 3-এর মতো হলে 3, 4-এর মতো হলে 4। তাহলে এইটিকে পড়ে আপনাকে বুঝতে হবে যে আমার কতটা এটার সাথে মিলছে। তো তার জন্য আপনি ডে লাইটে একটি আয়নার সামনে আপনি আপনার মায়ের হেল্প নিতে পারেন, আপনি আপনার বোনের হেল্প নিতে পারেন, নিজেও আপনি এই জিনিসটিকে বানাতে পারেন। করে আমরা এই স্কোরটি তৈরি করি, করে বোঝার চেষ্টা করি যে আপনার কতটি হার্সুটিজম রয়েছে। এবং এই সমস্ত কিছু ডিপেন্ড করে যে আপনার বিএমআই কত, এবং আমরা একটি টার্গেট আপনাকে সেট করে দিই যে দেখো তোমাকে কিন্তু এত মাসের মধ্যে এতটা কমাতে হবে, তাহলে কিন্তু তুমি এই সমস্ত জিনিসের থেকে রেহাই পাবে। তো এটি হচ্ছে একটি জায়গা যেখানে আমরা কিছু বেসিক ব্লাড টেস্টসের রিপোর্টগুলো লিখে রাখি, যাতে করে আপনি রিপোর্ট হারিয়ে ফেললেও আমাদের কাছে এই জিনিসগুলি সবসময় থাকবে এবং আপনার আল্ট্রাসাউন্ডের রেকর্ডটাও আমাদের কাছে থাকবে। তারপরে এই সেকশনটায় আমরা লিখে দিয়েছি যে কিভাবে আপনারা সারাদিন ওয়েট কমানোর জন্য
জিমে যাবেন, না আপনি দৌড়তে যাবেন, না আপনি হাঁটতে যাবেন। তো লোকে প্রথমে ভাবে যে জিমে গেলে বোধহয় ভালো, কিন্তু না, এরকম কোনো ব্যাপার নেই যে জিমে যেতেই হবে, যে জিমে গেলেই যে ওজন কমবে তার কোনো মানে নেই। বরঞ্চ আপনি যদি সারাদিনে 60 to 90 মিনিটস ব্রিস্ক ওয়াকিং করেন, ব্রিস্ক ওয়াকিং মানে খুব জোরে হাঁটা, যাতে করে হার্টবিট বেড়ে যায়, দরদর করে ঘামতে থাকেন, সেরকম হাঁটা যদি আপনি সারাদিনে 60 to 90 মিনিটস করতে পারেন, তাহলে কিন্তু ভীষণ ভীষণ এফেক্টিভ। মনে রাখবেন, ওয়েট কমানোর জন্য 90 মিনিটস হাঁটতে হয়, আর সেই ওয়েটটিকে ধরে রাখার জন্য 60 মিনিটস ধরে হাঁটতে হয়। সুতরাং 60 থেকে 90 মিনিট সারাদিনে হাঁটতে হবেই, আপনি জিম যান বা না যান, যাই করুন না কেন। তারপরে সব থেকে ইম্পর্টেন্ট, যেটা জিম বা হাঁটার থেকেও বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া নিয়ে আমার অন্য একটি ভিডিও আমি বানাবো, কিন্তু আপাতত আপনারা মনে রাখুন যে আমার এই চার্টে যেগুলো গ্রিন কালার করা আছে সেগুলো আপনি আপনার ডায়েটে খেতে পারবেন, যেগুলি রেড করা আছে সেগুলো আপনি খেতে পারবেন না। আর লাস্ট, এই পার্টে আমাদের কিছু স্পেশাল ওষুধ বা কিছু কমন ওষুধ দেওয়া আছে, যেগুলো কখন, কিভাবে, কতদিন ধরে, কীরকমভাবে খেতে হবে সেগুলো সম্বন্ধে বলা আছে। আপনারা একটা গ্ল্যান্স দেখে নিতে পারবেন যে এই ওষুধটি ডক্টর কী বলেছিল তো মনে নেই, তাহলে দেখলেই বুঝে যাব যে কিভাবে ওষুধটি খেতে হবে। তো এই পুরো জিনিসটি, এই চার্টটি যদি আপনি ফলো করেন এবং এই জিনিসটি আপনি আপনার সাথে রাখেন, তাহলে উইদিন 3 to 6 মান্থস আমি কথা দিচ্ছি যে আপনি পিসিওর থেকে বেরিয়ে আসতে পারবেন। নইলে কিন্তু ওই একই ভিশিয়াস সাইকেল চলতেই থাকবে, যে একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, এই ওষুধ খাওয়া, ওই ওষুধ খাওয়া, পিরিয়ডস হলো আবার থেমে গেল, হলো আবার থেমে গেল। সুতরাং যদি আপনি ছন্দে আসতে চান, তাহলে এই লিডস ফলো করতে হবে, এবং এই যে সাইকেলটি থামিয়ে দিতে হবে, আপনি একদম নর্মাল ছন্দে জীবনে ফিরে আসবেন। আশা করি আপনাদের আজ এই ভিডিওটি ভালো লেগেছে। যারা পিসিও নিয়ে ভুগছেন তারা অযথা চিন্তা করবেন না, আতঙ্কিত হবেন না। এটি সলভ করা ভীষণ সহজ, কারণ এটি সলভ করতে কিন্তু টাকা পয়সা লাগে না। এটি সলভ করতে গেলে আপনার শুধু ওয়েট কমালেই জিনিসটি সলভড হয়ে যাবে। আমরা পিসিও নিয়ে ডায়েট, কিভাবে খাওয়া দাওয়া করতে হবে, কোন খাওয়াগুলি দরকার, কোন খাওয়াগুলি খাওয়া যাবে না, সেগুলি নিয়ে আবার ভিডিও বানাবো। আপাতত এখানেই, নমস্কার।